আমরা জন্মের থেকে দেখছি এটা পুকুর। এখন এরা পরে বিএলআর দাগ চেঞ্জ করে কি করে বলছে এটা ভিটি, পুকুরের মধ্যে গিয়ে দখল নিচ্ছে। এর আগের বারেও তো একবার স্থানীয় মানুষ বাধা দিয়েছে। হ্যাঁ, বাধা দিয়েছে, আমরা বাধা দিয়েছি। এখানে জলটা এতগুলো মানুষ এখানে জলটা নামে এই পুকুরে, ওখান থেকে ড্রেন আছে। হ্যাঁ, তাহলে এখানে মানুষ কোথায় যাবে? দখল করে নিচ্ছে। মানে উঠবে কেন? পুকুরটা কি আলাদা করে করা যায়? একটা পুকুর সরকারি নিয়ম অনুযায়ী পুকুর জলাশয় ভরাট সম্পূর্ণ বেআইনি। সেই বেআইনি কাজে উদ্যোগী হলো নদিয়ার শান্তিপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের স্টেশন সংলগ্ন গোডাউন মাঠের পাশে একটি শরিকানা পুকুরের এক মালিক। এই মালিকের বক্তব্য, ওই পুকুরের কিছুটা অংশ নাকি ভিটে বলে উল্লেখ আছে, তাই পুকুরের একটা অংশে 4টি পিলার দিয়ে তিনি নাকি দোকানঘর নির্মাণ করবেন, পুকুর ভরাট করবেন না। কিন্তু স্থানীয় সচেতন মানুষের বক্তব্য, পুকুরের পাড়েও কোনো নির্মাণ বেআইনি, তাই তারা কিছুতেই পুকুরের মধ্যে কোনো নির্মাণ করতে দেবেন না। এর আগেও একবার ওই পুকুরটি ভরাট করার উদ্যোগ নিয়েছিল মালিক পক্ষ, তখনও স্থানীয় মানুষ প্রতিবাদে সামিল হয়েছিলেন। ঘটনা ঘটলে ফায়ার ব্রিগেড ওই পুকুর থেকে সহজেই জল পাবে আগুন নেভাতে। বর্ষার সময় পুকুরটি এলাকার জল ধারণ করে গোডাউন মাঠ এলাকার মানুষকে রক্ষা করে, তাই এই পুকুরের জল স্বাভাবিক রাখছেন বলেও জানিয়েছেন সাধারণ মানুষ। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। যখন জায়গা কিনেছিলেন আপনাদের পাড়ায় কোনো আলোচনা করেছিলেন? না না, বলেইনি কিছু। আচ্ছা, তো এই জলটা কি মূলত কি করে জলটা হয়? এই পাড়ার জল নামে নাকি বর্ষাকালে? পাড়ার জল নামে না, তো পাড়াতে তলিয়ে যায়। আচ্ছা, পাড়াতে তলিয়ে যায়, তো তারপরে এইখানে কি করে দিয়েছে, দেওয়ার পর দিয়ে জলটা নেমে আসে, মানে ঘর বাড়ি করে। আচ্ছা, তো এখন কি করতে চাইছো? ওরা জল এখন আমরা এখানে কারোর কিছু করতে দেবো না, এখানে থাকবে, আমরা স্নান করবো, সব কিছু করবো এখানে। এবং জল নামবে ওখানে? হ্যাঁ, জল ওখানে নামবে, আমাদের পাড়া বাঁচবে, আমরাও বাঁচবো। আচ্ছা, এখন হঠাৎ করে ওনারা কি বলতে চাইছেন? যে এখন ওটা ঘর করবে, ঘর করছে, পুকুরের মধ্যে দোকান ঘর করবে নাকি? দোকান ঘর করবে, তো সেটা আপনারা করতে দেবেন? পুরোটা জায়গায় তো নিয়ে এনেছে। তো এখন সেটা করতে দেবেন না না, আপনারা? এখন করতে দেবো না। আমরা এই পুকুরটায় এলাকার বাসী সবাই মিলে পয়সা তুলে আমরা এই পুকুরটায় জল ছাড়ি, পানা পরিষ্কার করি। আমরা এমন দিন নেই যে পানা হলে আমরা পরিষ্কার করি। তারপর হচ্ছে জল কমে গেলে আমরা জল ছাড়ি, ওই যে ওইখানে বোরিং করাই রয়েছে আমাদের, পয়সা দিয়ে আমাদের ব্যক্তিগত করা। শ্যালো মেশিন চালিয়ে? হ্যাঁ, শ্যালো মেশিনে আমরা জলমল ছাড়ি। এটা হচ্ছে টোটাল পাড়ার জন্য। এই 3-4টে পাড়া আছে, সব এখানে আছে। আবার সব এখানে কাছাকাছি। বৃষ্টির জলও এখানেই না? হ্যাঁ, বৃষ্টির জলে এখানে নামে। টোটাল এই যে উঁচু উঁচু জায়গা সব এই ট্রেনটা দিয়ে। যদি এটা ভরাট হয়ে যায় কোনোদিন, তাহলে এটা যদি ভরাট হয়ে যায় তাহলে আমরা ডুবে মরবো। পরবর্তীতে বন্ধ হয়ে গেলে সব মানুষের বিপদ হবে। এই যে এখানে তো জল যাবার জায়গা নেই, এই তো একটা সম্বর তারপরে রয়েছে। এই যে এত বড় একটা হাট বা ধরুন এই যে দোকান পাশারি আছে, যদি দমকল আসে তাহলে জল পাবে এখান থেকে? জলটা এখান দিয়ে নাই। এর আগে একবার এইখানে এই মার্কেটটা যখন পুরোপুরি ভালো ছিল না, টিনের দোকান ছিল, আগুন লেগেছিল, এই পুকুরে জল নিয়ে বালতি বালতি করে সব নিবানো হয়েছে। তখন আমরাই নিভিয়েছি এই পুকুরটাকে। তখন আমরা ছোট ছিলাম, আমরাই সবাই জল মল দিয়ে দিয়ে পুকুরটাকে, এই বাজারটাকে নিবানো হলো আগুন। মানে প্রকৃতির জন্য বহুদিন আগে নিমেছি আমরা। পুকুর বাঁচানোর জন্য আমরা রয়েছি এলাকাবাসী সবাই। সকলেই আপনারা সবাই আচ্ছা, কি বললো এখন পুলিশ এসে কি বললো? এখন পুলিশ প্রশাসন বললো আপনারা স্যারের কাছে যান, বড়বাবুর কাছে যান, বড়বাবুর কাছে দিয়ে আপনারা রায় নিয়ে আসুন। মানে জলাশয় বলেছিল না? ভিটি বলে কিনেছিলাম। ভিটি বলে কিনেছে। কত সালে সেটা? ভিটের পর যেটা পুকুর আছে। কত সালে সেটা? কত সাল নাগাদ? এই তো 2006 সাল। আচ্ছা, কজন মিলে কিনেছিলেন? 3 জন মিলে তাহলে কিনেছিলাম। এখন এই সব জায়গাটা 3 জনই মালিকানা না একজনের? 3 জনের মালিকানা। আপনি কি নাম? কৃষ্ণচন্দ্র ঘোষ, হ্যাঁ, আর জয়ন্ত সাধুকা, হ্যাঁ, আর রবীন্দ্রনাথ ঘোষ। এই 3 জন মিলে এখন মালিক। হ্যাঁ। তাহলে আপনারা এখন ওই জলের ডিমান্ড? নাম বলুন। এই তো এটা হচ্ছে দাদু রবীন্দ্রনাথ চক্রবর্তী, হুম, নাম লেখা আছে। সমর সিং, হ্যাঁ, হ্যাঁ, শিবু ঘোষ, শিবু ঘোষ, হুম, নাম লেখা আছে সব। এটা হচ্ছে স্বপন ঘোষ, হুম, এটা হচ্ছে সুব্রত সূত্রধর, হুম। কি হুম, এটা হচ্ছে আপনার সঞ্জয়, হুম, এটা হচ্ছে জ্যোতির্ময় কর্মকার। হুম, বাবা, এরা সব বিক্রি করেছে। এরা সব বিক্রি করেছে, এদের কাছে কিনেছে। তখন তো আপনার ধরুন এই এলাকার মানুষজন কিছু বাধা দিয়েছিল বা জানতো না, না। বা সই করেছিল? না। এলাকায় তো জমি জমা কিনতে গেলে এলাকার মানুষকে সই লাগে, তো সেই সমস্ত সই স্বাক্ষর আছে তাদের? ঠিক আছে। এইখানকার মানুষদের না, এই মাল তারা জানতেন না? তার মানে কি? মানে এখানকার মানুষ জানতো না বেচা কেনা হচ্ছে? আমরা জমি কিনেছি মালিকের কাছ থেকে। মালিকের কাছ থেকে কিনতেই পারেন? এই মালিকটা কিনেছে তন্তু ভাইয়ের কাছ থেকে। হ্যাঁ, তন্তু আমি ভাই বলছি না, যখন কিছু কেনা বেচা হয় তখন স্থানীয় 2-1 সই লাগে, উইটনেস লাগে, সাক্ষী লাগে। তো সেই রকম সাক্ষী এখানে আছে? নেই কেন?
নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। সিঁড়ির রেলিং থেকে ঘরের ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রোব থেকে মডুলার কিচেন, সানমাইকা থেকে প্লাই, গ্লাস থেকে ল্যামিনেটস, অ্যালুমিনিয়াম থেকে ডোর লক, কি নেই এখানে? এক কথায় আপনার সাধ্যের মধ্যেই এবার স্বপ্ন পূরণ। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া।